বিসমিল্লাহির রহমানির রহিম। তাজ মাল্টিমিডিয়া মিজান প্রযোজিত অফিস সরাইপাড়া কলকাচিয়াঞ্জি পাহাড়তলি চট্টগ্রাম। মোবাইল 014814951186। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক বাটনে ক্লিক করুন, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى: وإن تدعوهم إلى الهدى لا يسمعون، وتراهم ينظرون إليك وهم لا يبصرون. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا نايف تبلبل کا ترنم بھی نہ ہو چمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کیا شان احمدی کا چمن میں ظہور ہے ہر گل میں ہر شجر میں محمد کا نور ہے بلغ العلا بمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ চন্দ্রপাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন কমিটির আয়োজনে আজকে অনুষ্ঠিত এই আজিমুশান নুরানি মাহফিল উনাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম দুলাল আজকের বিশেষ অতিথি চন্দ্রপাড়া আব্দুল গফুর শাহ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ খালেদ বিশেষ অতিথি আমার অত্যন্ত কাছের এবং কলিগ মিজাবি রহমত হজ কাফিলার সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব হযরতুল আল্লামা আলহাজ মাওলানা হাফেজ সাইমুদ্দিন মোহাম্মদ খালিদ এবং আমার আরেক কলিগ আল হারামাইন হজ কাফিলার সম্মানিত চেয়ারম্যান হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদেরী মাদ্দাজিল্লুহুমুল আলী আজকের এই চন্দ্রপাড়া ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী এই পর্ষদের অত্যন্ত উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম কষ্ট স্বীকার করে আজকের এই মাহফিলে উপস্থিত আমার প্রিয় ভাই জনাব আলহাজ নাদিমুল হক রানা সাহেব আজকের এই মাহফিলে বসা আমার প্রাণপ্রিয় শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে জাম সমাবেশী ভাইরা যুবক বন্ধুরা অতি আদরের এবং খুব কাছের আমার কলিজার টুকরা ছোট ছোট শিশু বন্ধুরা পর্দার আড়ালে আমার বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার জীবনে প্রায় ৩৫ বছর ধরে সারা পৃথিবীতে বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে আমি যাতায়াত করে থাকি অংশগ্রহণ করে থাকি কিন্তু আজকের চান্দারপাড়া ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির আয়োজন আমার কাছে খুব ব্যতিক্রমধর্মী মনে হলো আমি অনেক সম্মাননা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি বিশেষ করে ইংল্যান্ড গেলে
ক্যামব্রিজ, ম্যানচেস্টার, অক্সফোর্ড সহ বিভিন্ন জায়গায় নানা ধরনের সমাবর্তন এবং সম্মাননা অনুষ্ঠানগুলোতে আমার অংশগ্রহণের সুযোগ হয়েছে। কিন্তু আজকে চান্দারপাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির প্রতিটি সদস্যকে, সম্মানিত সভাপতি থেকে সকলকে যেভাবে সম্মাননার মাধ্যমে ক্রেস্ট প্রদান করা হলো, আমি অভিভূত হয়েছি। আমি জানি না কোন ভাষায় আমি এটাকে প্রশংসা করব। নিশ্চয়ই এটি প্রমাণিত হয়েছে আজকের যারা এই মাহফিলের আয়োজন করেছেন তারা উঁচু মানের আশিকে রাসূল। তাদের গ্রেডিং যদি আমি দেই, তাদের যদি আমি মান নির্ণয় করি, তাহলে সেখানে আমার খুব বলতে ইচ্ছে করে যে বাংলাদেশের প্রথম কাতারে যারা নবীর আশিক রয়েছেন তাদের মধ্যে চান্দারপাড়া এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি, এতে কোনো সন্দেহ নেই। যদি আজকে আমার এখানে আসা না হতো তাহলে বিষয়টি আমার চোখের আড়ালে পড়ে থাকতো। সম্মানিত সুধী, আজকে আপনারা অত্যন্ত কষ্ট করে এখানে এসেছেন। আমরা মদিনাওয়ালা প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবাই আশিক, এতে কোনো সন্দেহ নেই। যারা আশিক না তারা বিচ্ছিন্ন হয়ে ঘরের মধ্যে নাক টেনে ঘুমাচ্ছে, কিন্তু আশিকে রাসূলরা আজকের এই পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহা বরকতময় অনুষ্ঠানে তারা এসে গেছেন, আমরা এসে গেছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সকলে আমিন। আপনারা লক্ষ্য করছেন প্রতিটি মুহূর্তে আমি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এর পূর্বে পবিত্র শব্দ ব্যবহার করছি। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাদ্রাসা এডুকেশন বোর্ড, বাংলাদেশের যতগুলো মাদ্রাসার ছুটির তালিকা হয়, এই ছুটির তালিকার মধ্যে সেখানে আমাকে অংশগ্রহণ করতে হয় সরকারের নির্দেশ অনুযায়ী, এবং সেখানে এই শব্দগুলো আমাকে ঠিক করে দিতে হয় যে মিলাদুন নবী হবে না পবিত্র মিলাদুন নবী হবে। এই শব্দগুলো আমরা, বিশেষ করে আমি তর্কযুদ্ধ করে সেখানে প্রতিষ্ঠিত করে দেই যে না, এখানে এই শব্দগুলো শুরুতে একটি পবিত্র শব্দ আসতে হবে, যাতে করে আমাদের প্রজন্ম তারা আদব শিখে, তারা যেন এই বিষয়টাকে অত্যন্ত আদবের সাথে তাদের মুখে উচ্চারণ করে। সেই অনুযায়ী আজকের এই মাহফিলে আপনাদের সামনে আমার শুরুতে কালামে পাক থেকে 3টি জায়গা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। খুব সংক্ষিপ্তকারে আমি আপনাদের সামনে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টির উপরে আলোচনা পেশ করতে চাই। সম্মানিত সুধী, আপনারা সকলে জানেন আমার নবী হলেন সাবজেক্ট, তিনি অবজেক্ট না, তিনি কি সাবজেক্ট। তিনি হলেন এই বিশ্বের একমাত্র আলোচ্য শিরোনাম। আল্লাহ তাকে নিয়ে কথা বলেন, বান্দাও তাকে নিয়ে কথা বলে। জগতের মধ্যে এই সাবজেক্টকে বাদ দিয়ে কারো সফলতা নাই। নবীকে বাদ দিয়ে কেউ জগতে সফল হন নাই এবং হবে না। যত নবী এবং রাসূল তাদের সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আমবিয়া আইয়াদখুলুল জান্নাতা ক্বাবলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা নবীদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন
যে আমার আগে কোন নবী জান্নাতে প্রবেশ করবেন না, কোন নবী আমার নবীর আগে জান্নাতে প্রবেশ করবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে পতাকা থাকবে, তিনি বলেছেন ওয়া তাহতাহু আদম ওয়া মান দুনা, এই পতাকার নিচে বাবা আদম থাকবেন এবং জগতে যত নবী এসেছেন, যত রাসূল এসেছেন, সবাই এই পতাকার তলে আশ্রয় নেবেন। যার লেওয়া, যার পতাকার নিচে সকল নবী এবং রাসূলের আশ্রয়স্থল, সে রাসূল হলেন জগতের একমাত্র আলোচ্য বিষয়, তিনি হলেন মূলত মূল আলোচনার শিরোনাম। তাকে বাদ দিয়ে কোনো কথা নেই, তাকে বাদ নিয়ে কারোর সাথে কোনো আপোষ মীমাংসা নেই। এটি একজন ইমানদার ব্যক্তির চূড়ান্ত সিদ্ধান্ত। রাসূলকে পাশ কাটিয়ে যদি কেউ কথা বলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ কথা বলতে চায়, কোন ধর্মের আলোচনা, জীবনের পরতে পরতে যে বিষয়গুলো আমার জীবনে একান্ত প্রয়োজন, সেখানে প্রতিটি মুহূর্তে আমার নবীর অনুসরণ হলো আমার জীবন আদর্শ। আমার জীবনের সবচেয়ে বড় কাম্য বিষয় হলো যে আমার কোনো কাজ যেন আমার নবীর জীবন আদর্শের বাইরে না যায়। নবী হলেন আমার জীবন ব্যাপী, নবী হলেন আমার জন্ম থেকে মৃত্যু নয়, নবী হলেন এই জগৎ, এই জগতের পরবর্তী জগৎ, সর্বত্র সর্বক্ষেত্রে তিনি আমার। সম্মানিত সুধী ভাইরা আমার, এ কারণেই যারা সুন্নি তারা নবীর ক্ষেত্রে কারোর সাথে আপোষ মীমাংসা করে না। কারণ হচ্ছে যে এই প্রেমটাকে কাউকে ভাগ করে দেওয়ার সুযোগ নাই। অনেক ইশক প্রেম ভাগ করা যায়, কিন্তু নবীর প্রেম ভাগ করা যায় না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভালোবাসার কথা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি কাকে ভালোবাসেন? মাকে? আপনি কাকে ভালোবাসেন? বাবাকে? আপনি কাকে ভালোবাসেন? বোনকে, ভাইকে, ছেলেকে, মেয়েকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে? দুনিয়ার যাকে যাকে আপনি ভালোবাসবেন, সবার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীর ভালোবাসা যদি আপনার মধ্যে সামান্যতম কম হয়, আর সেখানে যদি আপনার বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, আপনার পীর, আপনার ওলির ভালোবাসা যদি বেশি হয়, তাহলে সেই ভালোবাসা গ্রহণযোগ্য নয়। এখানে কারোর সাথে কোনো আপোষ নাই। এই জায়গাটা বড় সেনসিটিভ একটা জায়গা। এই জায়গাটাতে কাউকে আল্লাহ তাআলা অংশগ্রহণ করার সুযোগ দেন নাই। কারণ হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশে আলায় মেরাজে গেলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলমে লাহুতের তিনি মেহমান। তিনি মেহমান কি? আলমে লাহুত। তিনি আলমে নাসুতের মেহমান। আলমে লাহুত এবং নাসুত, আলমে জাবারুত, আলমে মালাকুত, সব জগৎ একের পর এক ডিঙ্গিয়ে যখন আমার আল্লাহ তাকে কাবা কাউসাইন করে ফেললেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সম্পর্কে তার উচ্চ মাকাম, তার উচ্চ শান বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আমার নবীকে আমি সম্মাননা দেওয়ার জন্য
বিশাল মর্যাদা দেওয়ার জন্য আমার আরশে আমি তাকে মেহমান বানালাম। প্যারা নবী আল্লাহর আরশের মেহমান। এই জগতের মধ্যে থেকে কোন বাইক অথবা হুন্ডা বলেন, টেম্পু বলেন, অথবা এই ধরনের কোন যানবাহনে আল্লাহ তার নবীকে আকাশে নেন নাই। নবীকে নিয়েছেন পৃথিবীর সর্বোচ্চ যানবাহনের চেয়ে আরো বেশি স্বয়ং সম্পন্ন এমন একটি যানবাহন, সেই যানবাহন নবীর জন্যই মানায়, এটা অন্য কাউকে দেওয়া যায় না। জান্নাত থেকে বোরাক পাঠিয়ে দিয়ে আমার নবীর সম্মানকে তিনি অক্ষুণ্ণ করেছেন। নয় নবী মোটরসাইকেলে আপনি আমার কাছে আসেন, হে নবী আপনি রিকশায় বসে আমার কাছে আসেন, হে নবী আপনি ওই বটবট বটবট করে নাসিমন এগুলোতে চড়ে আপনি আমার কাছে আসেন। নবী, নবীর মর্যাদা, নবী যেমন শানওয়ালা, তার যানবাহনটাও তেমন শানদার। যানবাহন কি শানদার। আল্লাহর আয়োজন দেখে নবীর মান আমরা নির্ণয় করি। কথা কি বুঝতে পারছেন? এগুলো ইন জেনারেল, এগুলো না বুঝলে আপনি নবীকে বুঝবেন কিভাবে? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সুবহান শব্দ ব্যবহার করে নবীর এই সফরকে তিনি একটি অবাক করে দেওয়ার মতো আশ্চর্যজনক সফর তিনি ঘোষণা করে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। নবীর সাথে তিনি কথা বলবেন, প্রিয় হাবিবের সাথে তিনি কথা বলবেন, সময় বেছে নিলেন রাত। রাতের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে, এই জন্য মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের নামে কোন সূরা তিনি নাযিল করেন নাই। 114টি সূরার মধ্যে দিনের নামে কোন সূরা নাই, রাতের নামে সূরা আছে, সূরা আল-লাইল। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা। রাতের নামে সূরা নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী রাতের বেলায় মহান আল্লাহর দিদারে আল্লাহ তাকে দেখা দিবেন। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, হে আল্লাহর রাসূল, হাল রাআইতা রাব্বাক, আপনি যে সফরে গেলেন, মুসা নবী তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মুসা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ডিনাই করে দিয়েছিলেন, রে মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবি না। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা আল্লাহকে দেখতে আল্লাহ নিষেধ করেন নাই। কথা কি বুঝতে পারছেন? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তিনি বলে দিয়েছেন, উজুহু ইয়াওমাইদিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরা। কিয়ামতের ময়দানে রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক যারা আছেন তারা কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহকে দেখতে পাবেন। আমার নবী বলে, তারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা তাহতাস সামা। নবী বলেন কিয়ামতের ময়দানে তোমরা আল্লাহকে এমন ভাবে দেখতে পাবে যেমন আকাশের নিচে পূর্ণিমার চাঁদ তোমরা দেখতে পাও। আকাশের নিচে পূর্ণিমার চাঁদ তোমরা যেমন দেখতে পাও, আল্লাহ কি তোমরা কি দেখতে পাবে। এই আলমে শাহাদাতে আল্লাহকে দেখা নিষেধ, কিন্তু আলমে আমার ওই জগৎ, যেই জগৎ থেকে আল্লাহ অর্ডার জারি করেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বড় করে কোন সুবহানাল্লাহ। একটি হচ্ছে আল্লাহর আলমে আমার,
আল্লাহর আদেশের একটি জগৎ, যেখান থেকে আল্লাহ আদেশ জারি করেন। ওই আদেশের একটা জিনিস সব সময় আমাদের মধ্যে আছে, যে আদেশটা নিয়ে হাঁটা চলা করি, যে আদেশটা নিয়ে উঠা বসা করি, ব্যবসা বাণিজ্য করি, চলাফেরা করি, মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সে আদেশটির কথা বলে দিয়েছেন। وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي। হে নবী, কেউ যদি রূহ সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করে, রূহটা কি জিনিস, জীবনটা কি জিনিস, যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলে দেন এটা আল্লাহর আদেশ। এই আদেশটা আসছে আদেশের জগৎ থেকে। এটা একটা জটিল বিষয়, এটার ব্যাখ্যা বিশাল লম্বা টাইপের দরকার। আপনার ঘর 7 তালা, 7 তালার উপরে যে ফাঁকা জায়গাটা, এখানে কোনো তালা নাই। আরশের উপরে কুরসি, কুরসির উপরে যে অংশটা, এটা হচ্ছে আল্লাহর আদেশের জগৎ। আর কুরসি থেকে আল্লাহর আলমে খালক শুরু হয়েছে, আল্লাহর সৃষ্টি। কন্যা আল্লাহর কি সৃষ্টি, এই জন্য বলছে আলা লাহু আল খালক ওয়াল আমর। ওই জগৎ যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশ দিয়ে আমার নবীর নূরকে তিনি তৈরি করেছেন। ইয়া রাব্বাল কাফি ওয়ান নুন ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সর্বপ্রথম কাফ আর নুন, এই কুন দিয়ে হও, এই হও দিয়ে যে জিনিসটা প্রথম সৃষ্টি করা হয়েছে, সেটা হলো আমার নবীজির নূর। এই জন্য নবী নূরের জগৎ থেকে এসে আবার নূরের জগতে যাচ্ছেন। সুবহানাল্লাহ। নূরের জগৎ থেকে নূরের জগতে তিনি যাচ্ছেন। সম্মানিত সুধী ভাইরা আমার, নবী মুসা আলাইহিস সালামের কাছে তার কওমের মানুষেরা আবেদন করেছিল, وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً। মুসা নবীর কওমের মরণ মাতব্বর, এলাকার সবচেয়ে বড় নামি দামি মানুষগুলো নবী মুসার কাছে আবেদন করেছিল, মুসা তুমি তোমার আল্লাহর সাথে কথা কও, ওই আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না। আল্লাহকে দেখাতে হবে, লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সরাসরি দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমরা ঈমান আনবো না। মুসা নবী দেখলেন এই গ্রামের মানুষগুলো, এদেরকে নিয়ে যদি একবার আল্লাহকে দেখাই দেই, তাহলে গোটা জগৎ আমার। উনি বলছেন চলো তাড়াতাড়ি চলো। কই কোথায় যাব, দেখাও এখানে। কই না, আল্লাহর সাথে নেটওয়ার্ক পাইতে গেলে আমাকে তুর পাহাড়ের উপরে উঠতে হবে। এটা আল্লাহ মিকাত ঘোষণা করেছেন, ওয়ালাম্মা জাআ মূসা ইলা মিকাতিনা। এই জন্য পৃথিবীর টেলিকমিউনিকম কোম্পানি যেগুলা, এগুলো যে টাওয়ার বানাইছে, এটা মুসা আলাইহিস সালামের তুর পাহাড় থেকে, যে ওখানে গেলে নেটওয়ার্ক পেয়েছেন তিনি। তো কাজী উপরে না হলে নেটওয়ার্ককে সমানভাবে বিতরণ করা যাবে না। এটাকে বিতরণ করতে গেলে প্রত্যেকের মোবাইলে ট্রান্সফার করে একের সাথে আরেকজনের কানেকশন তৈরি করতে গেলে এটা উপরে আসতে হবে, নিচে হবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, নবী মুসা আলাইহিস সালামের সাথে 70 জন গ্রামের মাতব্বর মরদ আল্লাহরে দেখবে, কত ধরনের বড় খুশির কথা। মুসা নবী বলছেন চলো ওই মিকাত তুর পাহাড়ে নিয়ে তোমাদেরকে আল্লাহ একবার দেখাই দেব, ঈমান আনবে তো? ঈমান আনবো মানে চক্ষু বন্ধ করে ঈমান আনবো? না, চক্ষু বন্ধ করে না, চক্ষু খুলে ঈমান আনবা।
আল্লাহকে তো আমি দেখাই দেওয়ার চেষ্টা করব। সম্মানিত সুধী ভাইরা আমার, মুসা নবী যখন তুর পাহাড়ে উঠা শুরু করলেন, আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এটা হচ্ছে সংরক্ষণ এলাকা, সংরক্ষিত এলাকা, এখানে তুমি প্রবেশ করবে, ওরা কারা? হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন, মাবুদ ওরা আমার গ্রামের মানুষ, গাঁও গ্রামের মানুষ, আমি গ্রামে বাস করি, ওরা আমার কাছে আবেদন করেছে আপনাকে না দেখা পর্যন্ত ঈমান আনবে না, একটু পারমিশন দিয়ে দেন। আল্লাহ বলছেন আমি কি আনতে বলছি? তুমি আমার সাথে আগে কন্টাক্ট করছো? মুসা নবী বলছেন, মাবুদ এখন যদি ফেরত নিয়ে যায় তার রাস্তায় আমারে ওরা মারাত্মক অবস্থা করবে, আমার যাওয়া কঠিন হবে, কাজে পাঁচটা দিয়া দেন, ভিতরে একটু ঢুকা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আসো, তুমি আমার নবী, তোমাকে ছোট করব না আমি, তবে মনে রাখো লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। মুসা নবী যখন প্রস্তাব করলেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ আমি আপনাকে দেখব, দেখতে দেন। আল্লাহ বলছেন লান তারানি। এই আবেদনটার সময় তুর পাহাড়ের মধ্যে এশক তৈরি হয়ে গেল যে আমি একটু আল্লাহকে তাহলে দেখতে পাবো। ইশক যা তুরে আমত আশিকা, ইশক যা তুরে আমত আশিকা, তুর মস্ত খর মুসা সাইকা। হযরত নবী মুসা আলাইহিস সালাম 70 জনকে সাথে নিয়ে আল্লাহর কাছে আবেদন করলেন, মাবুদ আপনি তো বললেন আদৌ আপনাকে দেখা যাবে না, 70 জনকে যদি আমি খালি ফেরত নেই তাহলে বড় মুশকিল হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, দয়া করে একটু দেখা দেন। আল্লাহ বলেন, মুসা তাহলে একটা কাজ করো, তুমি পাহাড়ের পাথরের দিকে তাকাও, আকাশের দিকে তাকাইও না, কারণ তোমার চক্ষু দুইটা, এটার ক্ষমতা শুধু 8 মাইল পর্যন্ত, মানুষের চোখের দৃষ্টিশক্তি 8 মাইল। আমি আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, এটা আয়াতে মুতাশাবিহ, এটা হচ্ছে এমন একটা আয়াত যার ব্যাখ্যা অনেকখানি আমাদের কাছে গোপন হয়ে পড়ে আছে। কথা কর, কিন্তু মৌলবী ওই সে কইতেছে না আল্লাহ আরশে আছে, আল্লাহ বাংলাদেশে নাই। কথা কর, বাংলাদেশে নাই, লন্ডনে ইমামতি করে আসছে, আর কিছু নাই, পুঁজিপাটটা এতটা। কথা বুঝতে পারছেন? আল্লাহ আরশে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, অথচ সে জানে না আমার আল্লাহ পবিত্র কুরআন মজিদে বলে দিয়েছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। রে বান্দা, তোমার শারক মাথাটা যার উপরে দাঁড়িয়ে আছে এটা যত কাছে, আমি আল্লাহ তার চেয়েও কাছে অবস্থান করছি। মুসা, তুমি যদি আমাকে দেখতে যাও তাহলে পাহাড়ের দিকে তাকাও, পাহাড় ঠিক থাকলে আমারে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বু জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহ ওই আরশের ওই জগৎ থেকে নূরের তাজাল্লির 70,000 পর্দার একটি পর্দার বিন্দু পরিমাণ যখন ছেড়ে দিলেন, খুলে দিলেন, এই নূরের তাজাল্লিতে তুর পাহাড় জ্বলে পড়ে ছাই হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন, আর 70 জন মানুষ এরা সব মারা গেল, এরা সব কি মারা গেল। মুসা নবীর আবেদনে এদেরকে আবার জিন্দা করা হয়েছে। আল্লাহ নবী মুসাকে বলেন যে মুসা দেখবা আমারে? আল্লাহ আমি তো দেখতে চাই নাই, আমার তো ঈমান আছে, 70 জন আমারে নষ্ট করছে। আল্লাহ তাড়াতাড়ি বিদায় দেন, যাই। আল্লাহ বলেন বিদায় এত তাড়াতাড়ি? যাও, তুমি একলা যাও। কয় না 70 জন, কয় এরা তো মরে গেছে। কয় এদেরকে সাথে না নিলে আমার খবর আছে। কথা বলো। জিবরিল আমিনকে আমার আল্লাহ নির্দেশ দিলেন, জিবরিল ডাক দিয়ে দিয়ে একটা জিন্দা করে, একটা জীবিত করে, তারপর বাকি 69টাকে দেখাও, এরা মরা, হাত পা সব ঠান্ডা হইয়া গেছে, এরা সব ফ্রিজ হইয়া গেছে, এদের শরীরের কারো কোনো অংশে কোনো কিছু গরম সঞ্চালন ক্ষমতা নাই।
ভাইরা আমার, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে গিয়ে বেহুশ হয়ে পড়লেন। 70 জন সঙ্গী মৃত্যুবরণ করলো, তুর পাহাড়ের মধ্যে আগুন জ্বলে উঠলো। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিয়ে তিনি সেই আরশের মেহমান করে নিচ্ছেন। আরশের নূরের তাজাল্লি পৃথিবীর তুর পাহাড়কে জ্বলে পুড়ে ছাই করে দিচ্ছে, আর নবীকে নিচ্ছেন আল্লাহ কোথায়? তার আরশে আসিমে। আপনি কি বুঝতে পারছেন মর্যাদাটা কত বড়? এই জন্যই পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমার নবীকে আল্লাহ এত বড় দারাজাতের মালিক বানালেন, এত বড় সম্মান থেকে দিলেন, যার সম্মান ওলা এত বড়। আমার নবীকে আরশের মেহমান করে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে দাওয়াত দিলেন, সারা জগতের ট্রাফিক ব্যবস্থাপনা স্টপ, পৃথিবীকে স্টপ করে দিলেন। তার হাবিব আরশের মেহমান হয়ে যাচ্ছেন। যেই হাবিবের জন্য আরশ সাজালেন, সেই হাবিবকে দুনিয়ায় পাঠাচ্ছেন, তখন কি দুনিয়া সাজাবেন না? সেই সাজে কি আনন্দ হবে না? তখন কি কানবে? ওরা বেদাত করে, ওদের দাঁত নাই, ওদের স্বাদ নাই। দাঁত না থাকলে স্বাদ পাবে কেন? কতক্ষণ দাঁত না থাকলে কি স্বাদ পাবে না? কথা কি বুঝেন? আমি ইশারা কেনায় বলে যাচ্ছি, দাঁত না থাকলে স্বাদ পাবে না। আমাদের দাঁত আছে, এই জন্য স্বাদ পাই, খাইয়াও স্বাদ আছে, বলেও স্বাদ আছে। কি বলেন ঠিক না? আমাদের হাসি দিলেও হাসি মজার হাসি মনে হয়। ওরা দাঁত নাই, ওরা বেদাত। কথা কর, ওদের হাসিও মানায় না, নবীর শান মান তাদের কলিজায় নাই। ওরা একটা সীমা, ওরা মুসলমানের পোশাক গায়ে আছে, ভিতরটা নষ্ট। কথা কর, ওদের সাইনবোর্ড বিসমিল্লাহ, কিন্তু ভিতরে সব আউযুবিল্লাহ। ঠিক তাই। কথা বুঝতে পারছি দোস্তরা? রে চান্দারপাড়া পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন কমিটির আমার কলিজার টুকরা ভাইরা, আমি আমার নবীর প্রেমটা একটু বলে যাই, নবীর ভালোবাসাটা একটু বলে যাই। ওই ভালোবাসাটাকে সাথে নিয়ে আমরা চলি, এটাকে আমরা কখনো মাইনাস করি না, এটা ঘরে রেখে যাই না, এটা সব সময় তাদের সাথে থাকে। এই জন্যই হযরত সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, हर खुजादर सीना अमगुल, हर खुजादर सीना अमगुल, करद जख्म इश्क हो, शुद गुलिस्ता आया खिर दिल, सीनाए वीराने माँ। वाइसा अज दीन ईमा ई कदर दाने मुबस, वाइसा अज दीन ईमा ई कदर दाने मुबस, दीन माँ इश्क मोहम्मद, दीन माँ इश्क मोहम्मद, हुब्बे ओ ईमान माँ। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, अहले सुन्नत वल जमात, आशिक रसूल। আমার নবীর শান বলার ভাষা আমার নেই। কি চমৎকার কবিতা, কত ভালোবাসার মন মুখ, মন আর মুখ, বুক আর মুখ এক, মুনাফিকি নাই। কত কর, বুক মুখ আর বুক কি এক, দুইটার মধ্যে কোনো পার্থক্য।
তিনি বলেন হর কুজাদার सीनम गुल करदा जख्मे इश्क हो शुद गुलिस्ता आखिर दिल सीनाए पीरा বলে বলছেন আমার এই বুকটা এটা মরুভূমির মতো শূন্য ছিল, কোনো গাছপালা কোনো বাগ বাগিচা ছিল না। বিশ্বনবীর প্রেমের আগুনের গাছগুলো লাগাইয়া আমি আমার বুকটার মধ্যে বাগান তৈরি করলাম। আমি সেই প্রেমাগ্নির গাছের আগুনে ধুকে ধুকে নবীর প্রেমে আমি জ্বলতে ভালোবাসা শুরু করলাম। হর কুজাদার सीनम गुल करद जख्मे इश्क हो शुद गुलिस्ता आखिर दिल रे दिल रे আমার বুক তুমি নবীর প্রেমের বাগান হয়ে যাও। শুদ গুলিস্তা আখির দিল সিনায়ে বীরানে মা, আমার বিরান সিনা, আমার শূন্য সিনার মধ্যে নবীর প্রেমের গাছ লাগাইয়া ওই গাছের আগুনে আমি জ্বলতে ভালোবাসি। সম্মানিত সুধী ভাইরা আমার, সুফি ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করা হয়েছে, ওয়াইসি নিজের কথা বলে, ওয়াইসা আজ দিন ইমা ই কদর তানে মুবাস। ওয়াইসি রে, যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে তোমার ধর্মের নাম কি বলো, তোমার ঈমান কি তুমি বলো, তাহলে আর কোনো কথা নাই, তুমি উত্তর দাও দ্বীনে মা ইশকে মুহাম্মদ। আমার ধর্ম হলো নবীর জন্য পাগল হয়ে থাকা, নবীর জন্য পাগল হয়ে থাকা, এটাই আমার ধর্ম। আমার ধর্ম, আমার দ্বীন এটাই, আমার ইসলাম এটাই। আমি নবীর জন্য কি পাগল। সুবহানাল্লাহ। দ্বীনে মা ইশকে মুহাম্মদ, দ্বীনে মা ইশকে মুহাম্মদ, হুব্বে ও ঈমানে মা। নবীর ভালোবাসা এটাই হলো আমার ঈমান। তাহলে ধর্ম কি নবী থেকে আলাদা করার সুযোগ আছে? একটু হাত উঁচু করে বলেন, ধর্মটাকে নবী থেকে আলাদা করার সুযোগ আছে? মোহাম্মত নবীকে নিয়ে কথা বলো। এই জন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, নবীর মোহাম্মত না থাকলে মাফের সুযোগ নাই। নবীর মোহাম্মত থাকতে হবে, আল্লাহর মোহাম্মত, আল্লাহর মাগফিরাত চলে আসবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার আল্লাহ বলেন, হে নবী, আপনাকে ভালোবাসা ছাড়া মাগফিরাতের দুয়ার খুলবে না, মাফির দোয়া খুলবে না, মাগফিরাতের দরজা খুলবে না আপনাকে ভালোবাসা ছাড়া। আপনার ইত্তিবা, আপনার ইতাআত, আপনার আনুগত্য, আপনার অনুকরণ, আপনাকে নিয়ে যদি কারো জীবন না সাজে, তাহলে ওই জীবনের কোনো মূল্য নাই। খেয়াল করেছেন? এই জন্য সম্মানিত সুধী, নবীর ভালোবাসায় উদ্গ্রীব হয়ে উহুদ পাহাড় পর্যন্ত নবীকে ভালোবেসেছে। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে বাদদিসবাল জওফি আল ইয়ামানি আল বুখারী, সহিহ বুখারীর মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আমার নবীকে, নবীর সাথে যদি ভালোবাসা না থাকে, তাহলে ওই মানুষটার কোনো মূল্য নাই। নবীকে ভালোবাসতে হবে, নবীর আগমনে খুশি করতে হবে, খুশি করতে হবে, নবীর আগমনে খুশি করতে হবে। এই খুশি করার কারণে আবু লাহাব প্রতি সোমবারের দিনে
তার আঙ্গুলের মধ্যে জান্নাতের শরবত হাজির হয়। নবীর কারণে, নবীকে কোলে নেয়ার কারণে চাচা আবু তালেবের জাহান্নামের শাস্তি সবচেয়ে কম হবে। যদিও ঈমান নাই, কিন্তু ভালোবাসা। নবী জন্ম নিয়েছেন, নবী জন্ম নেয়ার সাথে সাথে আবু লাহাব তার দাসী সুয়াইবিয়াকে সে আজাদ করে দিয়েছে এই আঙ্গুলটা ব্যবহার করে। যাও, তুমি আজকে আমাকে খুব সুন্দর খুশি শোনালে। সুয়াইবিয়া বলছে, আপনার ভাইয়ের ঘরে জন্ম নিয়েছেন একটি শিশু, মাকহুলান মাসরুরান মুবতাসিমাল ওয়াজহ, হাসি হাসি শিশু জন্ম নেয়, জীবনে কোনোদিন দেখি। নবীজির জন্মের খবর দিচ্ছেন সুয়াইবিয়া। মৌলবী, তুমি তো জানো না, বুখারী শরীফের মধ্যে 764 পৃষ্ঠা খুলে দেখো, ইমাম বুখারী আলাইহির রাহমা আবু লাহাবের মৃত্যু পরবর্তী ঘটনা সেখানে তিনি উল্লেখ করেছেন। মরার পরে তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে স্বপ্নে দেখেছেন। বুখারী, ওরা কই মিলাদ নাই, ওরা নবীজিকে মাইনাস করতে করতে বেয়াদবের চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই জন্য বেশি বেশি মিলাদুন নবী করতে হবে। কথা বল। আমি বড্ড খুশি হয়েছি, সবচেয়ে বড় খুশি হয়েছি যে আসার পথে আমাকে দেখানো হলো যে হুজুর আমাদের মিলাদ উদযাপন কমিটি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি, বারবার পবিত্র বলতেছি, আপনারা একটু আগামী বছর লাগাইলে আমি যদি খবর পাই খুব খুশি হব। কি বলেন, ঠিক কি না? আমরা তো আবার একটু মাস্টার তো বুঝেন, শিক্ষক। আমাদের সবচেয়ে বড় আরেকটা বৈশিষ্ট্য হলো আমরা কি, উই আর টিচার নট কিলার। কতক্ষণ আমরা হচ্ছে শিক্ষক। আমরা একটি বিষয়কে আমরা গড়ি, আমরা ক্রিয়েটেড পারসন, আমরা তৈরি করি। কথা বুঝতে পারছি? আমরা পুরোটাকে লস করি না, লস হতে দেই না, ওইটাকে ভেঙে করে ওটাকে জোড়া তালি দিয়ে সুন্দর করি। আপনি কি বেজার হলেন, আমার অসন্তুষ্ট হলেন? ক্ষমা করে দেবেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আবু লাহাবের নাম বুখারী শরীফের মধ্যে এসেছে, ফালাম্মা মাতা আবু লাহাব। আবু লাহাব যখন মারা গেল, উরিয়াহু বাদ আহলি, তার পরিবারের কোন একজন তাকে স্বপ্নে দেখলেন। তিনি কে? নবীর চাচা হযরতে আব্বাস। স্বপ্নযোগে তিনি জিজ্ঞাসা করলেন, রে আবু লাহাব, তুমি কবরের মধ্যে কেমন আছো? আবু লাহাব উত্তর দিচ্ছেন, বিশররি হিদিয়া, আমি বড় খারাপ অবস্থায় আছি, খুব খারাপ অবস্থায় আছি। গায়রা আন্নি সুকিতু, তবে একটা দিন কবরের মধ্যে আমার ভালো থাকার কথা নয়। আমি নবীকে এত কষ্ট দিয়েছি, আমার ঘরের বউটা, আমার স্ত্রীটা, এটা আরেক তাসলিমা নাসরিন। কথা ঘটনা, এটা আরেক ইসলাম বিদ্বেষী। কথা কি বুঝতে পেরেছি? আমার স্ত্রী উম্মে জামিল। আবু লাহাব মানে, আবু মানে বাবা, লাহাব মানে আগুন। আবু লাহাব মানে আগুনের বাবা। এর সোজা বাংলা হলো আবু লাহাব মানে অগ্নি পুরুষ। কথা বলেন না, অগ্নি পুরুষ। এটি যদিও রূপক অর্থে, কিন্তু আবু লাহাব হচ্ছে অগ্নি পুরুষ, মানে আগুনের মতো তার গায়ের দেহটা। ওই দেশীয় ভাষায় তখন তাকে বলা হতো বিশ্ব সুন্দর। গায়ের কালারটা হলো আগুনের কালার, চকচক করতেছে, কিন্তু অন্তরটা চকচক করে। এই আবু লাহাব বিশ্ব সুন্দর। তার স্ত্রীর নাম হলো উম্মে জামিল। উম্মুন মানে মার, জামিল মানে সুন্দর, উম্মে জামিল মানে বিশ্ব সুন্দরী। স্বামীটা হলো বিশ্ব সুন্দর, আর স্ত্রী হলো কি? বিশ্ব সুন্দরী। অর্থের অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না, সম্মানের অভাব ছিল না। তাদের সামাজিক স্ট্যাটাস অনেক বড়।
কুরাইশ বংশের হাশিমি খানদান সব দিকে মিলাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা, চারজন চাচার মধ্যে আল্লাহ দুইজনকে কালেমা পড়ার সুযোগ দিয়েছেন, দুইজনকে কালেমা পড়ার সুযোগ দেন নাই। এই দুইজন যাদেরকে কালেমা পড়ার সুযোগ দিয়েছেন তাদের মধ্যে হলেন হযরতে আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যার 70 বার জানাজার নামাজ আদায় করেছেন। ভাইরা আমার, নবীজির চাচা হযরতে আব্বাস, যাকে বদরের যুদ্ধে বন্দী করে আনা হয়েছিল। এটা কোন সময় যদি অন্য সময় আমি আসি তখন আপনাদেরকে বিস্তারিত ওয়াজ ভিন্ন নিয়মে আপনাদেরকে শোনাবো। এখন তো ঈদের মিলাদুল নবীর বাইন্ডিংস এর ভিতরে আমি আছি। কতক্ষণ আলোচনার একটা সীমাবদ্ধতা আমার আছে, যে উদ্দেশ্যে আজকের এত কিছু হলো, যাকে কেন্দ্র করে জগৎ সেজে উঠলো, নেচে উঠলো, সেই নবীকে তার পরিচয় আমি দিচ্ছি। সম্মানিত সুধী ভাইরা আমার, নবীর চারজন চাচার মধ্যে দুইজন কালেমা পড়েছেন, বাকি দুইজন কালেমা পড়েন নাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, এই কালেমা না পড়ার পেছনে কারণ এদের নাম দুইটা ভালো ছিল না, এজন্য ভালো নাম রাখা প্রয়োজন। ভালো নাম লিখলে, নবীজি বলছেন লিকুল্লি ইসমিন নাসিমুন, প্রত্যেকের নামের একটা অংশ তার জীবনে থাকবে, ওই অনুযায়ী সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝতে পারছেন? মৌলভী প্রশ্ন তুলছে, নামের শুরুতে মোহাম্মদ, কই সৌদি আরবে মোহাম্মদ আবু বকর কেউ পড়ে না, মোহাম্মদ উমর কেউ পড়ে না, মোহাম্মদ উসমান বলে না, মোহাম্মদ আলী কেউ পড়ে না। বাংলাদেশে আসলে সবার নামের শুরুতে মোহাম্মদ। গায়ের লবণ ঢুকছে, খালি চুল গায়। কথা কথা জানে না সেই ইতিহাস যে এই বাংলায় একদিন শ্রী শব্দ যোগ করে দলিল লেখা হতো। শ্রী শব্দ যোগ করে দলিল লেখা হতো। এই দেশের আলেম ওলামা শ্রী শব্দ তুলে দিয়ে সেখানে মোহাম্মদ শব্দ যোগ করেছে। এ দেশের মানুষের জিহাদ। আমি ভারতের জলপাইগুড়িতে বক্তব্য দিতে গেলাম। ভারতের জলপাইগুড়ি, কুচবিহার নাম শুনছেন তো? অসংখ্য গণিত হিন্দু মুসলমান 20-25 হাজার আমার অনুমান তারা আমার বক্তব্য শুনতেছে। আমাকে যখন উপস্থাপন করা হলো, আমার সভাপতি ছিলেন বাবু জগদীশ চন্দ্র রায়, একটা ইসলামী মাহফিলের সভাপতি, একজন হিন্দু মশাই, তার নাম হলো বাবু জগদীশ চন্দ্র রায়। আর যিনি আমার নাম ঘোষণা করছেন তিনি হলেন এক বড়ুয়া। বড়ুয়া বলছেন যে এখন আপনাদের সামনে বক্তব্য দেবেন বাংলাদেশ ঢাকা থেকে আগত হযরত মাওলানা শ্রীযুক্ত মাওলানা মোহাম্মদ কাফিল উদ্দিন সরকার। আমি দেখলাম সর্বনাশ, শ্রী লাগাই দিছে। এই বাংলাদেশের এই শ্রী শব্দ দলিলের ভিতরে পর্যন্ত এস্টাবলিশ করা হয়েছে, আর সেটাকে তুলে দিয়ে মোহাম্মদ শব্দ যোগ করা হয়েছে। মৌলভী ভাড়াটিয়া ও নতুন এখানে ভাড়া নিছে বাংলাদেশে এসে, ওই ইতিহাস জানে না যে ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আশেকে রাসূল যারা, তারা শ্রী শব্দ উঠাই দিয়া সেখানে আমার নবীর নামটা বরকতের জন্য যোগ করে দিয়েছে, বরকতের জোয়ার সৃষ্টি করার জন্য। বিষয়টা কি বুঝে আসছে? বলতেছিলাম ওরা বলে মিলাদ নাই, ওরা বলে কিরে মিলাদ নাই কি বলো? বুখারী শরীফের 764 পৃষ্ঠার মধ্যে আবুল আহাবের মৃত্যুর ঘটনা সেখানে উল্লেখ করা হয়েছে। আবুল আহাব, এই আবুল আহাব বিশ্ব সুন্দর হয়েছে ঠিক বটে, কিন্তু আমার নবীর গায়ে ঢিল মেরেছিল। আমার নবীকে বলেছে তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আলেহাদা জামাতানা, তুমি কি এই কারণে আমাকে এখানে একত্রিত করেছো? আমাদেরকে যে তুমি পাহাড়ের ওই প্রান্ত থেকে একদল লোক আসতেছে সশস্ত্র বাহিনী, আমরা বলবো যে হ্যাঁ মুহাম্মদ তুমি সত্য বলতেছো, তারপরে তুমি আসল কথাটা কইয়া দিবা যে হে চাচা আপনার যে পথে আছেন এটা ভুল পথে, জাহান্নামের পথে।
তোমার এই কথা শোনার জন্য আমরা আসি। অতএব আলেহাজা জামাআতানা, তুমি এ কারণে একত্রিত করেছো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, আমার নবী ধ্বংস হবে। আমার আল্লাহ বলছেন অসম্ভব, আরশ কেঁপে উঠেছে, বিশ্ব কেঁপে উঠেছে, বিশ্ব সভার সভাপতিকে বেইজ্জতি করা হলো। কথা কর, বিশ্ব সভার সভাপতিকে কি করা হলো? বেইজ্জতি করা হলো। আল্লাহ বলছেন এর পানিশমেন্ট হতেই হবে। এই পানিশমেন্ট আখিরাত পর্যন্ত বাকি রাখা যাবে না। এটাকে স্পেশাল ট্রাইব্যুনালে আনতে হবে, এটাকে জলদি দ্রুত বিচার আইনের বিচার করতে হবে, এটাকে মরণোত্তর বিচার করলে হবে না। বুঝতে পারছো? মরার পরে বিচার করলে হবে না, এটাকে এখন দ্রুত বিচার আইনে আনতে হবে, জলদি এটার বিচার হতে হবে। সম্মানিত সুধী, আবু লাহাবের বিচার শুরু হলো আল্লাহর কোর্টে। আসামি আবু লাহাব, অপরাধ, আমার নবীকে কটূক্তি করেছে, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর গায়ে পাথর দিয়ে ঢিল মেরেছে। আল্লাহ বলছেন আমলে নিয়ে নিলাম, আখিরাত পর্যন্ত তার বিচার বাকি রাখলাম। ওইখানে তো বিচার হবে, ওই বিচারের আগে আরেকটা বিচার এখানে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, এই বিশ্ব সুন্দরী মহিলাটা আমার নবীর কদম মোবারকের নিচে, নবীজি যেখান দিয়ে হাঁটা চলা করেন, আমার নবী যেখানে যাতায়াত করেন, সেই পথে এই মহিলা জঙ্গল থেকে, পাহাড় থেকে বড় কাঁটা এনে ওই কাঁটা কেটে বালুর নিচে পথের মধ্যে লুকায় রাখত, যাতে আমার নবীর পায়ে বিঁধে যায়, নবী যেন কষ্ট পায়। কত কঠিন ষড়যন্ত্র আমার নবীর বিরুদ্ধে। মহিলার নাম কি? আপনারা কইতেছেন না কেন? শেয়ারিং। আপনি কিছু কন, আমি কিছু বলবো, দুইজনের মধ্যে শেয়ার বলে তখন আপনি দেখবেন যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। নবী এতে কি কষ্ট হবে না? কাটার উপরে পা দিয়ে আপনি হাঁটতে পারবেন? তাহলে আপনি কেন ওয়াজ পর্যন্ত সীমাবদ্ধ করলেন? কলিজা দিয়ে উপলব্ধি করেন না? আমার জীবনের চেয়ে যিনি সবচেয়ে প্রিয়, তাকে কাটা দিয়ে আঘাত করার কৌশল। সম্মানিত সুধী ভাইরা আমার, এখন আপনারা বলেন এই মুহূর্তে এই স্বামী স্ত্রীর বিচার কেমন হওয়া উচিত? কঠিন হওয়া উচিত কিনা? কারা কারা একমত? হাত উঠান। মারহাবা, জোরে বলেন মারহাবা। এর বিপরীত কইলেই আপনার ঈমান টুক করে চলে যাবে, আপনার ঈমান থাকবে না। বলবেন যে হুজুর হাত উঠাইলেন কেন? আরে ঈমান, তাজা ঈমানের প্রমাণ। এই যুবকগুলোর তো ঈমান শিখাইতে হবে। কথা কর, যুবকগুলোকে প্রেম শিখাতে হবে, নবীর ভালোবাসা শিখাইতে হবে। এটা কোর্ট ম্যারেজ না, এটা তো ওই জঙ্গলের মধ্যে বিয়ে শাদী না যে আকাশ বাতাস সাক্ষী। কথা কর, এটা হলো কলিজার মোহাব্বত। আমার নবীজির সাথে আপনার ভালোবাসার কতটুকু প্রমাণ চোখে পানি না আসলে বোঝা যাবে না। কতগুলো সিমটম আছে, আলামত আছে। খালি ওয়ালের মধ্যে নবী ভালোবাসি, নবী ভালোবাসি, কথায় কাজে, আচার আচরণ, চলায় ফেরায়, উঠোনে বসনে, তথ্য কথনে, পাঠ্য পঠনে, সর্বক্ষেত্রে প্রমাণ করতে হবে আমি নবী প্রেমী। কি প্রমাণ করতে হবে? নবী প্রেমী। নবীর পথে কাটা দিত মহিলা। আমার আল্লাহ অ্যাকশনে চলে গেলেন। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আগে একটা অ্যাকশনের ঘটনা করি, তারপরে এটার বিচারে যাব। আমার নবীজি সারা বিশ্বের নবী। কথা বলো,
নবীকে অনেকে নেতা বলে, আমি এই শব্দটা বরদাস্ত করতে পারি না। নবী নেতা নন, আমার নবী রসুল। নেতা আর রসুল এক না, কথা বলেন। ছোট ভাইরা তোমরা কি বুঝছো? ছোট ভাই বলতেছি, আমার অনেক ছাত্র যারা ইউনিভার্সিটির ডক্টর, কথা বুঝে গেছে, আমার পাশে আনলে ওরা আমার দাদা মনে হবে, এত বুড়া হয়ে গেছে, কথা বুঝে গেছে। এই যে আন্তর্জাতিক ইউনিভার্সিটি, এখানে আরবি ইউনিভার্সিটি আছে না একটা, ইসলাম ইউনিভার্সিটি, এখানেও তো আমার বেশ কয়েকজন ছাত্র ডক্টর, কথা বুঝতে পারছেন। চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে, ঢাকা ইউনিভার্সিটি, কুষ্টিয়া ইউনিভার্সিটি, সব সর্বত্র প্রায় মাদ্রাসায়। এই জন্য ছোট ভাই তোমাদেরকে বলে, আমার ছেলে অনেক বড় আছে, তোমাদের বয়সের চেয়ে অনেক বড়। এই জন্য তুমি কইলে কি ছোট ভাইরা মনে কিছু করবে? মুরব্বীদের মোটেই বেইজ্জতি করব না আমি। আপনারা অনেক সম্মানী, এই ভাইদের বলছি, ওরা আমাদের ভবিষ্যৎ। ওই প্রজন্মগুলোর মাথার মধ্যে ঢুকাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন, মদিনা মুনাওয়ারায় যখন তিনি হিজরত করলেন, তখন তিনি সারা পৃথিবীতে 6 জন রাজা বাদশার কাছে ইসলামের দাওয়াতের চিঠি দিয়েছেন। তিনি ভয় পান নাই, তিনি নবী, তিনি রাসূল। আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, সারা দুনিয়ার মানুষ মানুষকে পাহারা দেয়। ম্যাডাম হাসিনাকে তার বাহিনী পাহারা দেয় কিনা? ম্যাডাম খালেদা যখন ছিল তখন তার বাহিনী পাহারা দিয়েছে। দাদা চাচা এরশাদ যখন ছিল তখন তার বাহিনী তাকে কি দিয়েছে? পাহারা দিয়েছে। কথা বল। কিন্তু আমার নবীর ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আমি আল্লাহ নিজেই আপনার পাহারাদার। সুবহানাল্লাহ। আমার নবীর পাহারাদার কে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই জন্য মদিনা মুনাওয়ারা থেকে আমার নবী পাহারাদার তুলে দিয়ে দিলেন যে এখন আর আমার পাহারাদার প্রয়োজন নেই। নবীজি চিঠি লিখলেন রাজা বাদশাদের কাছে, চিঠি চলে গেল হেরাক্লিয়াস রোমান সম্রাটের কাছে, চিঠি চলে গেল মিশর সম্রাট মুকাওকাসের কাছে, আমার নবীর চিঠি চলে গেল পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে। রোমান সম্রাট, ইটালিয়ান সম্রাট নবীর চিঠি পাওয়ার পরে সেই চিঠিটাকে যাচ পড়তাল করার জন্য সামদেশ থেকে বণিক দল তালাশ করে আবু সুফিয়ান তার দলকে নিল বাইতুল মুকাদ্দাসে, হেমসের পার্লামেন্ট। কোথায়? বাইতুল মুকাদ্দাসে কিসের পার্লামেন্ট? হেমসের পার্লামেন্ট। এই হেমসের পার্লামেন্টে অধিবেশন চলছে, সেই জায়গায় আবু সুফিয়ানকে তিনি জেরা করা শুরু করলেন, প্রশ্ন করা শুরু করলেন। এই প্রশ্নোত্তরে রেজাল্ট বের হয়ে আসলো, হেরাক্লিয়াস রোমান সম্রাট, যাদের নামে কোরআন নাজিল হয়েছে, খ্রিস্টানরা বুঝে না যে মুসলমানের কোরআনের মধ্যে সূরায়ে রোম মানে রোমান, খ্রিস্টানদের জন্য সূরা নাজিল হয়েছে। আল্লাহ বলেন, আলিফ লাম মিম গুলিবাতির রোম ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন। পারস্য সম্রাটের কাছে যখন, আগুন পূজারীদের কাছে যখন হেরে গেছিল, এরা মন খারাপ, এদের কোমরের মেরুদণ্ড পর্যন্ত বাঁকা হয়ে গেছিল, যারা কোনোদিন কোমর সোজা করতে পারবে না। ওই মুহূর্তে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন আমার নবীর উপরে, যে বলে দেন ওই রোমানরা ওরা কোমর সোজা করে আবার বিজয়ী কেতন, আবার তাদের বিজয়ী ফ্ল্যাগ আকাশে উঠবে। সেই রোমান সম্রাট তিনি মান্যত করেছিলেন, যদি পারস্য সম্রাটের উপরে বিজয় লাভ করি তাহলে ইতালির রোম থেকে পায়ে হেঁটে বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। ওই 2 রাকাত নামাজ পড়তে এসেছিলেন যখন তিনি বাইতুল মুকাদ্দাসে, তখন আমার নবী আজিবুল বাহরাইনের মাধ্যমে একটা ইসলামের দাওয়াতের চিঠি দিয়ে তিনি পাঠালেন এই বাইতুল মুকাদ্দাসে। তখন হেমসের পার্লামেন্ট চলছিল।
এই পার্লামেন্টে আবু সুফিয়ান এবং তার দল সহ উপস্থিত করা হলে জেরা শেষে, প্রশ্নোত্তর শেষে হেরাক্লিয়াস রোমান সম্রাট তিনি বললেন, তোমার সমস্ত প্রশ্নের উত্তরে আমার মনে হয়েছে যে তিনি এসে গেছেন, কিন্তু আলাম আকু আযুন্নু আন্নাহু ফীকুম, আমি বিশ্বাস করতে পারছি না যে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত বড় মহান রাসূল তোমাদের মাঝে আসছেন, আমি বিশ্বাস হইতেছে না। কেননা তোমরা অসভ্য, তোমরা নিজেরা মেয়েদেরকে জীবন্ত কবর দাও। কথা বলো, তোমাদের মধ্যে কোনো মানবতা নাই, তোমাদের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, তোমরা পৃথিবীর সবচেয়ে বড় আরবরা বর্বর জাতি। কথা বলো, তোমাদের মাঝে তিনি এসেছেন, তোমার সাথে জেরা করে আমি বুঝলাম। লাউ তাজাশশামতু ইলাইহি লাগাসালতু কাদামাই। হেরাক্লিয়াস রোমান সম্রাট বললেন, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা মুনাওয়ারায় যদি আমার যাওয়ার এখন সুযোগ থাকতো, তাহলে আমি সেখানে গিয়ে নিজে হাতে পানি ঢেলে দিয়ে নবীজির কদম মোবারক দয় আমি ধুয়ে দিতাম। রোমান সম্রাট আমার নবীর পাও ধুয়ে দিতে চায়। কথা কর, লাউ তাজাশশামতু ইলাইহি লাগাসালতু কাদামাই। সুবহানাল্লাহ কোন না কেন? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল রাষ্ট্রপ্রধান সে আমার নবীর পায়ের পা ধুয়ে দিতে চায়, এটা সাধারণ কথা? সেই নবীকে নিয়ে আলোচনা না করলে তোমার কথায় নবীর এই মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী করব। তুমি জানো মিলাদুন নবী যার, সিরাতুন নবীও কি তার। মিলাদ না হলে জীবনে কোনোদিন সিরাত হইতো না, জন্ম না নিলে কোনোদিন বাচ্চা সাবালক হইতো না। আগে জন্ম নিতে হবে, তারপর না সাবালক, তারপর না এই সেই অমুক্ত। কথা কি বোঝা গেছে? এই জন্য ভাই না আমার নবীজির ওই একটা টাইমে যে চিঠিগুলোর মধ্যে একটা চিঠি চলে গেছিল মিশর সম্রাট মুকাউকাসের কাছে, এই বেচারা বেয়াদবি না করে নবীর নামে একজন দাসী পাঠাই দিছে, আর একজন খসরু পারভেজ পারস্য সম্রাট আগুন পূজারী আমার নবীর চিঠিখানা পাওয়ার সাথে সাথে এই চিঠিখানা বহন করে নিয়ে গিয়েছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চিঠিখানা নিয়ে যখন তার হাতে দিলেন, নবীজি বলছেন, আদউকুম বিদিআয়াতিল ইসলাম, আমি ইসলামের আহ্বান জানিয়ে, ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে আমি এই চিঠিটি লিখলাম। কথা বল, আসলাম তুসলাম, ইসলাম কবুল করো, নিরাপদ হয়ে যাবে। আমার নবীজির এই চিঠিখানা পাওয়ার সাথে সাথে এই লোকটি, এই রাষ্ট্রপ্রধান খসরু পারভেজ চিঠিখানা চিরে টুকরো টুকরো করে পায়ের নিচে রেখে চিঠিখানাকে লাথি মারা শুরু করল। আমার নবীর নিজ হাতে আঙ্গুলের মোহর, এটার সিল মারা চিঠি চিরে মাটিতে দলিত মথিত করলো, লাথি মারলো। জল্লাদকে বলে দিল, এই এক সেকেন্ডের মধ্যে কল্লা উড়ায় দাও। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মুহূর্তে তারা টুকরা টুকরা করে তাকে শহীদ করে দিল। নবীজি খবর শোনার সাথে সাথে আল্লাহর কাছে আবেদন করে বললেন, আমাবুত, দিনের দাওয়াত দিয়ে আমার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি গিয়েছিলেন, কিন্তু আগুন পূজারী অগ্নি উপাসক খসরু পারভেজ আমার চিঠিখানাকে টুকরো টুকরো শুধু করে নাই, বরং আমার সাহাবীকে পর্যন্ত টুকরো টুকরো করেছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, কিতাবুল ইলমের মধ্যে ইমাম বুখারী আলাইহির রাহমা সেখানে উল্লেখ করেছেন, আমার নবীজি আল্লাহর কাছে নালিশ করে বললেন, মামলা দায়ের করলেন, ইজহার দিলেন। কত কথা কি করলেন? ইজহার দিলেন। তিনি ডায়েরি করলেন, একটা জেনারেল ডায়েরি, জিডি করলেন আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। কি জিডি করলেন? জেনারেল ডায়েরিটা হলো এই,
আল্লাহুম্মা মাজ্জাকহু কুল্লা মুমাজ্জাক। আল্লাহ আমার চিঠিখানা গেছে টুকরো টুকরো করেছে, আমার চিঠির বাহক আব্দুল্লাহ ইবনে হুযাফা সামিকে টুকরো টুকরো করেছে, তুমি দয়া করে তাকেও টুকরা টুকরা করে দাও। দেখছে নবী যদি বলেন তাহলে আর মা বাসে। এই জন্য জাহাঁ কর দিয়া গরম গরমা গয়ে ও, जहां कर दिया गरम गरमा गए वो, जहां कर दिया नरम नरमा गए वो। নবী যেখানে শক্ত হয়েছেন সেখানে কেউ পৃথিবীর কোন পাথর এত শক্ত হতে পারে, আর যেখানে নরম হয়ে গেছে সেখানে এত নরম জগতের কোন মোমবাতিও হয়। তাইফের ময়দানে কত আঘাত, কিছু বলেন কথা কর। আর খসরু পারভেজ নবীর চিঠি চিরেছে, এই জন্য কোন সন্তানের নাম খসরু রাখা জায়েজ নাই, হারাম। কোন সন্তানের নাম খসরু অথবা পারভেজ এই নাম রাখা যাবে। এই জন্য ওয়াজ শুনতে আসবেন, ওয়াজ শুনলে ইন জেনারেল একটা হেদায়েত চলে আসবে সবার মধ্যে, যে না ফেরাউন নাম কি কেউ রাখে ছেলের? আবু লাহাব রাখে, আবু জাহেল রাখে, রাখে না? এখন তো নাম কত রকম। আমার ওই পুরান ঢাকায় একবার আমার দোস্তের বাসায় গেলাম, পুরান ঢাকা ঘিঞ্জি এলাকা, গরমের দিন, পানিতে কলিজাটা আমার শুকায় গেছে। তা আমি দোস্তের বাসায় উঠে এক গ্লাস পানি খাবো, খবর নিব, ইসলামের একটু শূন্য দাদাই হলো। আমি গেটে গিয়ে বললাম, দোস্ত আসসালামু আলাইকুম। দোস্ত ওয়ালাইকুম আসসালাম। আরে বহুদিন পর আসছি তো। ঠিক কই কি খুব পিপাসা লাগছে ভাই, একটু পানি খাওয়ার পরে কথা কই। কই বসো আগে, আমারে বসাইয়া গান গাওয়া শুরু করেছে, বিপদ বিপদ বিপদ। আমি বলছি ভাই আমি তাড়াতাড়ি যাই। কই কেন? কই এমনি আমি বালা মুসিবতে আছি। তুমি আবার কোন বিপদকে ডাকছো? সে বলছে আরে ওটা আমার ছেলের নাম। আমি বলছি তুমি কি আর ডিকশনারিতে কোথাও তুমি একটা ভালো নাম খুঁজে পাইলে না? কই যে আমি রাখছি নাকি, যে তোমার ভাবি রাখছে। ভাবি রাখছে, আপনি বাধা দিলেন না, এটা কথা হইলো? কই কেমনে বাধা দিব? ৭১-এর যুদ্ধ হইতেছে, বোম পড়তেছে, এই বিপদের সময় ও জন্ম নিতেছে। তোমার ভাবি কইতেছে বিপদের সময় জন্ম নিছে, কাজে বিপদ। ওটা ওটার নাম কি দাও বিপদ। ওই তখন থেকে বিপদ শুরু হয়েছে, আসতেই আছে। কথা কি বুঝতে পারছেন? কতগুলো নাম আছে যে নাম রাখা যাবে। এই নামের উপরে কিয়ামতের ময়দানে কোন যদি আর আমল নাও থাকে, তাহলে আল্লাহ বলবেন ফেরেশতাকে যে দেখো তো একটা ভালো নাম আছে কিনা। এখন নাম রাখে বল্টু, সল্টু, জাফরান, জার্মান, কত কোন নাম দুনিয়ার সব পাচ্ছে না। তা আমি তো আজকে এই ওয়াজ করতে আসি নাই, আমি তো বারবার বলতেছি আজকে এই ওয়াজ করতে আসি নাই। সময় বড় কম, মূল জিনিস তো অনেক বড়। নবীকে নিয়ে কোন দিকে দৌড়াবো? যেদিকে যাই সেদিকে আমার নবী, আমি যেদিকে দেখি সেদিকে আমার কি নবী। আমি নবী ছাড়া তো, আমি তো বলছি শিরোনাম, আল্লাহর সাবজেক্ট বান্দার সাবজেক্ট এক। কথা কথা সাবজেক্ট দুইজনের কি? আল্লাহ যাকে নিয়ে কথা বলেন, আল্লাহর বান্দারাও তাকে নিয়ে কথা বলবে, এটা আল্লাহ চান। এর বাইরে আর কোনো সাবজেক্ট নাই। বুঝতে পারছেন? যদি এই জিনিসটা, এই থিমটা, এই থিঙ্কিংটা, এই চিন্তাটা যদি আপনার মধ্যে এস্টাবলিশ করে, আপনি দেখবেন যে কামেল হয়ে যাবেন। আপনার মধ্যে কামালিয়াত আসতে বেশিক্ষণ সময় লাগবে না। আর না হলে আপনি জাহেল হবেন, আপনার মধ্যে জাহালাত আসতে আর সময় লাগবে না। এই একটা জায়গায় কামালিয়াত আর ওই একটা জায়গায় জাহালাত। কথা কর না, ওই একটি জায়গায় দুইটার অবস্থা। এখানেই আপনাকে শিখে নিতে হবে যে কোনটা। আমি বলবো আরো কথা, যদি আল্লাহ আমাকে সুযোগ দেন। সম্মানিত শুধু যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, যে খসরু পারভেজ নাম রাখা যাবে। কেন রাখা যাবে না? আমি নাম রাখলে নবীর কলিজায় আঘাত হবে। কথা কন, আমি যদি খসরু পারভেজ নাম রাখি, তার কার কলিজায় আঘাত পাবে? নবী জিন্দা নবী, হায়াতুল নবী, রাওজা মুবারক আমার নবী। সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হাররার যুদ্ধের মধ্যে গোটা মদিনা বন্ধ করে দেওয়া হয়েছে, 3 দিন মদিনা মুনাওয়ারায় কোনো আযান ইকামত হয় নাই। নবীজির রওজার আযান ইকামত শুনে আমি নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী কইতেছে, কোন দেওবন্দি আলেম কইতেছে না।
কথা কথা নবীর কি সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইবের উপর বই লিখেছি আমি, বিশ্ব নবীর রওজা জিয়ারত মদিনা মুনাওয়ারার ফজিলত, আসার সময় ওই এটা ছিঁড়ে গেল আর আনলাম না ওই ধরার হাতলটা। কথা বুঝতে পারছেন? না হলে বইগুলো আপনাকে দেখাতাম। আমার নিজের নবী ইশকের উপর আমার বই আছে। শুধু এই খসরু পারভেজ আমার নবীর চিঠি মোবারক, কারণ নবীর কি আহা কথা কইতেছে না। আমি কি মুর্দাস্থানে কথা কইতেছি? জিন্দাস্থানে কথা কইতেছি। কথা কল চিঠি কি মোবারক, নবীজির চুল মোবারক, দাড়ি থুতু, নাকের ময়লা, পেশাব, রক্ত, এই সবটাই মোবারক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু সম্পর্কে সাহাবী বলছেন, ওয়ামা তানাখামা নাখামাতান ইল্লা ওয়াকাত আলা আইদি আহাদিন মিনহুম। নবীজির নাকের ময়লা ফেলতেন, সেই ময়লাটাও সাহাবীরা মাটিতে ফেলতে দিতেন না, তারা সেটাকে নিজের গায়ে মুখে মালিশ করতেন। আপনি বিদআত, যেটা বিদআত, দাঁত একটাও নেই, এ কই বিদআত? বেদাতের সবক তুমি এত শিখলা কই? এই জন্য আমাদের ঢাকায় বেলি রোডে একজন হুজুর আছে, মকরু হুজুর। নাম কি? মকরু হুজুর। যে কোনো মাসলা জিজ্ঞেস করবেন মকরু। লোক মুখ ঝাড়ি, এত মকরু ছাড়া কিচ্ছু জানে না, নাম থুয়ে দিছে কি মকরু হুজুর। যে কোনো লোক জিজ্ঞাসা করছে মকরু হুজুর, ওই মকরু হুজুরের বাড়ি এটা, মকরু হুজুর ওই জায়গা থাকে। এই খসরু পারভেজ আমার নবীজির চিঠিটাকে বেইজ্জতি করেছে, আরশের গায়ে আঘাত লেগেছে, সৃষ্টিকুলের গায়ে আঘাত লেগেছে। নবীজির দূত তার পত্রের বাহককে টুকরো টুকরো করে ফেলা হয়েছে। অতএব এর পানিশমেন্টটা বাকি রাখা যাবে না, পানিশমেন্টটা দ্রুত বিচার আইনে। কবে? আগামীকাল। নাও, শুধু নাও নয়, এক নাও। কথা কন, খালি নাও নয়, এক নাও, মানে একখান। একে এই বরিশালী ভাষায় অক্ষণ, তার মানে নোট, কোন প্রকার বিলম্ব নাই, নো লেট। শুরু হয়ে গেল অ্যাকশন, ওই মুহূর্তে অ্যাকশন শুরু হয়ে গেল। খালি ঘর ধুয়ে সন্ধ্যা হয়েছে, বাড়িতে আসছে, খাইয়া দিয়া খসরু বিছানায় ঘুমিয়ে পড়ছে। চতুর্দিকে পুলিশ বলেন, পাহারাদার বলেন, 4-5টা স্ত্রয় বলয় তৈরি করে একজন রাষ্ট্রপ্রধান রাত্রে ঘুমায়। আলহামদুলিল্লাহ, আমাদের এত কিছু লাগে না, বাসার মধ্যে ঘুমাই পড়ি। কথা বলতে খোলা বিছানায় সুন্দর করে ঘুমাই পড়ি। কি চমৎকার, নাকি তেলও লাগে না, মাথায় কোনো কদুর তেলও দেওয়া লাগে, নো টেনশন। সম্মানিত সুধী ভাইরা, আবার খসরু পারভেজ চতুর্দিকে পাহারাদার, তার গেট পার হইতে গেলে 20টা পর্দা পার হয়ে তারপর যাইতে হয়। তার মানে 20টা সিকিউরিটি গার্ড অতিক্রম করে যেতে হয়। নিরাপত্তা বলয়, এই নতুন বাংলা, এই নিরাপত্তা বলয়, এটাকে অতিক্রম করে তারপর যাইতে হবে। আরে বাবা, জিন ফেরেশতা যাইতেও বোধহয় বাধা। সম্মানিত সুধী, কে যাবে তার এই অ্যাকশন নিতে? নগদ বিচার। এই খসরু পারভেজ নবীর চিঠিখানাকে বেইজ্জতি করেছে, নবীর সাহাবীকে টুকরো করেছে, চিঠিকে টুকরো করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাকশনে গেলেন। এরা মাত্র ছিল, খসরু পারভেজের ছেলের নাম ছিল শেরওয়াই, আর তার স্ত্রীর নাম হচ্ছে শিরিন। শিরিন, শেরওয়াই, খসরু পারভেজ। পরিবার এত ছোট, একেবারে পরিকল্পিত পরিবার। কথা বুঝতে পারছেন? 2 দিন পরে পরিকল্পিত 2 জনে আর লাগবে না কিছু। সম্মানিত সুধী, এই পরিকল্পিত পরিবারের মধ্যে আল্লাহ তাআলা অ্যাকশন শুরু করে দিলেন। ছেলেটা মাথার মধ্যে চিন্তা আসলো যে তার মা শিরিন হচ্ছে পরমা সুন্দরী। তার মায়ের ইজ্জত নেওয়ার জন্য এই ছেলের মাথার মধ্যে রাত্রের মধ্যে শয়তানি বুদ্ধি চলে আসলো যে আমার মায়ের ইজ্জত আমি নিব। এতে বাধা কে? বাধা আমার বাবা। অতএব বাবাকে শেষ না করলে মায়ের ইজ্জত নেওয়া যাবে না।
অ্যাকশন কিন্তু আরেকটা শুরু হয়েছে, ওই যে নবীর চিঠি ছিটছে, আল্লাহর যে অ্যাকশন কত মারাত্মক। রে ভাই, তোমরা আমার নবীর সাথে বেয়াদবি করো না, খবরদার। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি চাঁদের পাড়া, তোমরা আমার কলিজার ভাই, নবীর মহব্বতের সাথে ফাআল্লাফ বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তোমরা আমার ভাই। কথা বুঝে গেছে? অতএব আল্লাহর অ্যাকশন শুরু হয়ে গেল, ছেলের মাথায় শয়তানি ঢুকে গেল, মায়ের ইজ্জত নিবে, মায়ের ইজ্জত নষ্ট করতে গেলে সেখানে সবচেয়ে বড় বাধা বাবা। এই জন্য ছেলে চিন্তা করলে বাবাকে জবাই করা ছাড়া এই কাজ সিদ্ধি করা যাবে না। রাতের বেলায় ছুরি নিয়ে ঘুমন্ত বাবা খসরু পারভেজ, যে তার আমার নবীর চিঠিটাকে কিছুক্ষণ আগে যে দিনের বেলায় চিরে চিরে টুকরো করেছে, পায়ের নিচে দিয়ে নবীজির দস্ত মোবারক আংটি মোবারকের সিলটাকে যে বেইজ্জতি করেছে, আমার আল্লাহ অ্যাকশনে চলে গেলেন, লাথি মেরেছে। আমার আল্লাহ ওই মুহূর্তে অ্যাকশন মারাত্মক। ছেলে এই শয়তানিটা মাথায় আসার কারণে বাবাকে জবাই করে ফেলল। শেষ। খসরু পারভেজ কি শেষ। এই শেষ হওয়ার পরে সে তার বডি চেক করা শুরু করলো, দেখি বডির মধ্যে কিছু আছে নাকি। দেখে কমরের মধ্যে 7 প্যারাসের ডিব্বা, কাশের ঔষধ খায় না এতটুকু 7 প্যারাস। এখন লোক পান সুপারি রেখা এক গাল পান গালের মধ্যে ঢুকায়, ওই যে 7 প্যারাসের ছোট ছোট ডিব্বা, এটার মধ্যে হালুয়া থাকে, কাশের হালুয়া। রাজা বাদশাদের কমরের মধ্যে এগুলো কিছু থাকে, এগুলোর উদ্দেশ্য ভিন্ন থাকে। বাবাকে জবাই করার পর মাথা ঠিক নাই, কবরের মধ্যে ডিব্বা দেখছে, ডিব্বার মধ্যে দেখছে হালুয়া, কয়টা খুব বেশি শক্তিশালী জিনিস, কয়টা পকেটে। এরপরে সে তার মাকে যখন ইজ্জত নেবার জন্য যাওয়া শুরু করলো, তার মা আগে টের পেয়েছে যে আমার ছেলে আমার সাথে এই শয়তানি কর্ম করার জন্য সে প্রস্তুতি নিচ্ছে। ওই মুহূর্তে মা আর লেট না করে রশিতে ঝুলাইয়া আত্মহত্যা করে সে ঝুলা শুরু করলো। মাও শেষ। কথা কথা বাবাকে সে নিজের হাতে জবাই করলো, মা ফাঁসিতে ঝুলা শুরু করলো রশিতে। মায়ের সাথে আর নিজের কোন কাজ কোনটাই যখন সে কিছুই করতে পারলো না, মাথা নষ্ট। তখন দেখি 7 প্যারাসের ডিব্বার মধ্যে কি আছে, এটার মধ্যে বিষ মাখা ছিল। ওইটা মুখের মধ্যে নিয়ে যখন গিলে ফেললো, সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল, বিষে সে মারা গেল। শেষ। পরিবারের কেউ আছে? পরিকল্পিত পরিবার পরিকল্পিত ভাবে শেষ। কথা কথা এখন আর বাকি নাই। খসরু পারভেজও গেল, তার স্ত্রীও গেল, তার ছেলেও গেল। এখন আর রাষ্ট্রের হাল ধরার মতো কেউ, রাষ্ট্র ভেঙে চুরমার হয়ে গেল। আমার নবী শুধু একটা শব্দ উচ্চারণ করছেন, আল্লাহুম্মা মাজ্জাতহু কুল্লা মুমাজ্জাত। আল্লাহ আমার চিঠিটাকে যেমন টুকরো টুকরো করেছে, তুমি ঠিক এমনি করে তাকে, তার দেশকে তুমি টুকরা টুকরা করে দাও। একে হুবহু হইছে কিনা? সাথে সাথে হইছে কিনা? এই জন্য নবীর সাথে যারা বেয়াদবি করে, আল্লাহ তাআলা তাদের বিচারটা দ্রুত আইনে করে ফেলেন, তাদের বিচারটাকে তিনি বিলম্বিত হতে দেন না। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? সম্মানিত সুধী ভাইরা আমার, নবীর প্রেমের তো অনেক কথা। আবু লাহাব আর উম্মে জামিল স্বামী স্ত্রী মিলে এক কাম করছে, আমার নবীকে কষ্ট দিয়েছে। আমার আল্লাহ বলছেন পানিশমেন্ট, আসল পানিশমেন্ট আল্লাহ দেওয়া শুরু করলেন। আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। তার মানে আল্লাহ পতন সৃষ্টি করে তাকে পৃথিবী থেকে বিদায়ের ব্যবস্থা করলেন। তার সম্পদ, তার উপার্জন তাকে কোনো মতেই হেল্প করতে পারে। বেয়াদবি করছে কার সাথে? নবীর সাথে। সাইয়াসলা নারান যাতাল হাবি ওয়া ইমরাতু। আল্লাহ বলেন তাকে এবং তার স্ত্রী উভয়কে আমি জাহান্নামী করে দিয়েছি। আর শুধু জাহান্নামী করি নাই, বরং সমস্ত সম্পদ ক্রোধ করে, মাল ক্রোধ করে, সবগুলো সিজ করে আমি ফকিরের বাচ্চা বানাই দিয়েছি। তার স্ত্রীর মাথায়
কাঠের বোঝা দিয়ে হাম্মালাতাল হাতাব, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে আমি তাকে বেইজ্জতি করেছি। শুধু তাই নয়, শেষ পর্যন্ত তার গলায় রশি লাগাই আমি তাকে ফাঁসিতে ঝুলাইছি। বেয়াদবি করছে কার সাথে? سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আল্লাহ করতে পারেন এইভাবে দুনিয়া থেকে কঠিন ভাবে বিদায় করলেন। কথা কর, পৃথিবীর কেউ কি ঠেকাইতে পারছে? সে আবু লাহাব যখন কবরের মধ্যে তাকে তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখছেন, কেমন আছো? কয় খুব খারাপ অবস্থা, আমি নবীর সাথে বেয়াদবি করছি। তবে প্রতি সোমবার দিন, নবী সোমবারে জন্ম নিয়েছেন শুবে সাদেকের সময়, ওই সময় যে দাসীটা সুয়াইবিয়া আমারে তার জন্মের খবর দিয়েছে, তাতে যে আমি খুশি হয়েছি, এই আঙ্গুলটা দিয়ে তাকে মুক্ত করে দেওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। এই নবীর খাতিরে আমার প্রতি সোমবার তর্জনী শাহাদাত আঙ্গুলে জান্নাতের সর্বদেশে হাজির হয়। ওই দিনটা আমি ভালো থাকি। তাহলে দেখেন, একজন কাফের বেদিন হইয়া যদি নবীর জন্মের খুশি করে যদি তার এটা হয়, এটা বুখারীতে আছে। কোন জায়গায়? এটা কোন ইংলিশ বইতে নাই, এটা কোন নাগরি বইতে নাই, এটা আছে কোথায়? তোমরা তো খালি বুখারী ছাড়া কথা শোনো না। বুখারীতে কি আছে? বুখারীতে কি আছে? তো বুখারীতে তোই আছে। কথা কোন না, 764 পৃষ্ঠাই কি আছে। সম্মানিত সুধী, অতএব সেই নবীর শুভাগমন উপলক্ষে আজকের আয়োজনে যারা ইন্তেজামে যারা নিজের সময় দিয়েছেন, আমি এখানে আসার পরে আমার মনে হয়েছে, আমি যে ঘরে থাকলাম কিছুক্ষণ, এই সব যুবক ভাইরা এখানে যারা মুরব্বী আমার সাথে দেখা করেছে, আমি মনে হয়েছে যে বোধহয় আমার বাড়িতে আমি আসছি। আমাকে সত্যি আমার ফিলিংসটা আপনাকে বলছি যে মনে হয় আমার নিজের এলাকায় আমি আসছি। আছে না মানুষ অন্যখানে গেলে একটু ভিন্ন ভিন্ন পর মনে হয়, আমি কেন জানি মনেই করতে পারি নাই। কাজী যারা আয়োজন করেছেন, আমি তাকে দরুদ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আপনার হাবিবের সম্মান আল্লাহ আমাদের জবান দিয়ে বলা বড় কঠিন। আল্লাহ যা কিছু বলা হয়েছে, যা কিছু শোনা হয়েছে, তা আমল করার তৌফিক দান করুন। চান্দের পাড়ার পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটিকে আপনি কবুল করে নেন। তাদের এই প্রয়াস চেষ্টাকে কিয়ামত পর্যন্ত এই জমিনে কবুল করে নেন। যিনি এটাকে আজকে মরণোত্তর যাকে সম্মাননা দেওয়া হলো, সেই মহান ব্যক্তি যিনি জমি পর্যন্ত দিয়ে গেছে, তাদের মোবারকবাদ জানাই। আমার যাওয়ার ঘন্টা বেজে গেছে। ইনশাআল্লাহ আগামীতে আবার কখনো দেখা হলে আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে, নতুন ভাবে আর নতুন কথা বলার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া চাই, দোয়া করি যেন আল্লাহ তার রূহের হাদিয়া বকশিশ করে দেন। এই উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে শান্তি দান করুন। আয় আল্লাহ, এর প্রতিটি শিশুকে আল্লাহ আমার পেয়ারা নবীর সুন্নাহর উপরে, তার আদর্শের উপরে নবী আশিক হওয়ার তৌফিক দান করুন। মা বোনদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকেও নবী আশিক বানাই দেন। এখানে যারা আসছেন আল্লাহ সবাইকে মাফ করে দেন। সকল মুর্দেগান আপনজন যারা কবরে, তাদেরকে জান্নাতি হিসেবে কবুল করে নেন। বিজয়ের মাস, এ দেশের স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ ঈমানদার তাদের রূহের হাদিয়া বকশিশ করে দেন। এ দেশটিকে ভালোবাসার তৌফিক দান করুন। আয় আল্লাহ, বার্মা, ফিলিস্তিন সহ পৃথিবীতে যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আল্লাহ সেই জালেমদের হাত থেকে মুসলমানদের বাঁচার ব্যবস্থা করুন। আল্লাহ খাস করে পৃথিবীতে আপনি শান্তি দান করুন। জীবনের জন্য একটি বারের মধ্যে হলো কাবা ঘর না দেখাইয়া, আপনার হাবিবের রওজা জিয়ারত না করাইয়া আল্লাহ আমাদের কারো গায়ে কাফনের কাপড় চড়াইয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.